সংগ্রামী রাজ্যবাসী, আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে খুন করেছে। আওয়ামী লীগ সরকার পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করেছিল এবং এই আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে তারা হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার সর্বশেষ 5 আগস্ট যে মিছিল হয়েছিল, সেই মিছিলে খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে, ডাবলু সরকারের নেতৃত্বে, আজিজুল আলম বেন্টুর নেতৃত্বে, রাজু ভাইয়ের নেতৃত্বে সকল সন্ত্রাসীরা একত্রিত হয়ে গুলি চালিয়ে আমার আলী রায়হান ভাইকে শহীদ করেছে। অসংখ্য ভাইদেরকে তারা আহত করেছে, তারা প্রকাশ্যে গুলি চালিয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো, এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, খুনিদের সংগঠন, এই মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। যদি তাদেরকে নিষিদ্ধ করে না হয় তাহলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা বাংলাদেশে দেখেছি অনেকেই, বিভিন্ন হিন্দুরা আজকে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্ন জায়গাতে জড়ো হওয়ার চেষ্টা করছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ সম্প্রীতির দেশ, মুসলমান হিন্দু আমরা একসাথে বসবাস করি। বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আজকে মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের সাথে সম্পর্ক রক্ষা করছে। যারা মাঠে নামার চেষ্টা করবে এরা খুনি হাসিনার দালাল, এদেরকে ছাড় দেওয়া হবে না। আপনাদেরকে শহীদের রক্ত ছুঁয়ে শপথ নিতে হবে। এই খুনি আওয়ামী লীগরা, রয়ের এজেন্টরা আবারও নাকি 15 আগস্ট মাঠে নামবে। আমরা তোমাদেরকে বলতে চাই, তোমাদের অনেক কিছু সহ্য করেছি, তোমাদের অনেক নির্যাতন 15 বছর সহ্য করেছি। আর যদি দেশকে তোমরা একটা গুম খুবের রাজ্য বানানোর চেষ্টা করো, এই রাজশাহীর তৌহিদি জনতা তোমাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবে। পরিশেষে আবার বলতে চাই, এই রাজশাহী আলুপট্টিতে যারা গুলি করেছে তাদেরকে আপনারা চিনেন না, আপনারা চিনেন না। রাজশাহীর প্রশাসনকে বলবো, অনেক নির্যাতন করেছেন, এবার দেশের জন্য কিছু করুন, এবার দেশের জন্য কিছু করুন। চণ্ডীপুরের জহিরুল ইসলাম রুবেল, যেখানেই থাকো তোমাকে খুঁজে বের করা হবে। নারায়ণ, রজব, ডাবলু সরকার, রকি কুমার ঘোষ, আসাদ, শফিক, যেখানেই থাকো তৌহিদি জনতা তোমাদেরকে খুঁজে বের করবে। আমার শহীদ ভাইদের রক্ত